আজ যে তোরা তোরা ফেসবুকে লাইভ ছাড়বি আয় কথা কম চিকিৎসার জন্য। আরে তাওয়াল ভাই থাক, 500 টাকা দিয়ে আর কি তৈব। তো তোমার লগে একটা মুরব্বী বইছে, মুরব্বী সম্মানে তো কমসে কম ফাড়া নামাই বইতে আর তো কিছু মাইন্ড গুলো লইব। তুই যদি হাসপাতাল না দেখতি, আরে তোরে থাবড়ায় দাঁতি হালা দিতাম। কবরস্থানের দিকে তো নাইলেন, কবর জিয়ারত করতে গেছিলেন কেন? না ওই নিরিবিলি আছে তাহলে আমি বাইসতাম সাই বাইসা আহ বড় গরু হেইটাই এখন গুরু এন গ্যাদারিং করে গিল্লা গ্যাদারিং করে দাবাল লই আরে দাবাল লই গ্যাদারিং নাই উড়া বাজার খালি এবার কৃষ্ণ কিনে ওই উড়া বাজার খালি কিতে আলে কি কইছে এ আলে ভাই যা এই যা সবাই ঠিক যা রঙিন ফিতা ফেসবুকে চলে লাইভের পিটা মামি কথা ঘুমায় ঘরে সবাই ব্যস্ত গরু রোজনে ভিউ যায় হাতে পাঁচবার করে দাম শুনে আবার মাথা ধরে এই গরু ভাই মিনিমাম শুনে পাশে ধরো বন্ধ প্রায় এ বেটা এই ভাই যা 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 আরে যা এই ডাক দিয়ান নামা নামা কেউ ছবি তোলে কেউ হিসা করে কেউ আবার বলে ভাই দারুণ করে হাটের ধুলো গলার ঘন্টি কারো মুখে হাসি কারো চোখে তন্তি গরু 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 বড় গরু এইটাই এখন গুরু এইটাই গুরু বড় গরু হাসিল করে দেবেন ইনশাআল্লাহ হাসিল করে দেবেন 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা ও টিকিয়া ও তাড়াতাড়ি তারে হাসপাতাল লই যা এখন যাকে দেখবেন তিনি হচ্ছেন বিদেশ থেকে আগত জন্তু। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আনিস, যার স্বঘোষিত নাম ঝাঁকানাকা রকি। হুজুর কি অবস্থা? একটা গুরুত্বপূর্ণ কথা বলতে। এই কবির, তুমি জানো না রকির সাথে আমার কি সম্পর্ক? উনি আমার কলিজার মানুষ। চুপ থাকো তো। আপনি আসেননি ভালো হুজুর। আপনি আরে কি যে কও?
হুজুর তো আমরা বলদপুর এরকম ছুটি আছি অল্প কয়দিন, কিন্তু বাট আমরা করে লইয়া মজা করবো, যা কদিন আছি, কোনো সমস্যা নাই। আছেন ভালো হুজুর আপনি? ভালো আছে। তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছিল। আরে হুজুর এটি বুঝি, সমস্যা নাই, কোনো টেনশন করেন না। আমার আছে? এতিমখানাটা দিকে খেয়াল রাখি যদি। টেনশন করেন না আপনি, টেনশন করেন না হুজুর। এখন সময় দিবা? না এখন না হুজুর, আমার এখন সময়ের দাম আছে, আমি আইসি, এখন সময়ের একটা গুরুত্ব আছে। আপনি পরে আপনারা আবার সময় দেবো, সমস্যা নাই, ঠিক আছে? আর ধরো তোমরা লেগে একটা জিনিস আনছি, এটা খাও। তোরা থাক তাইলে, আমি তো বাসায় এসি আছে, এসি ছাড়া আবার থাকতে পারি না, আমার কাছে গরম লাগে বেশি, আমি যাই গিয়া। আচ্ছা ভাই যা না, সবসময় একটু দিয়ে যান, দুই দিন পরে দিয়ে দিব আবার। এটা লয়ে যাবা? আচ্ছা রাও রাও রাও, চশমা বহুত আছে, ঠিক আছে? ওকে। কোয়ালিটি তো সেরা মনে হইতেছে একবার। সেই কোয়ালিটি মাসুম ভাই তো কি বুঝতেছেন, আমার কাছে তো লোকের মনে হয় যে অনেক পরিবর্তন হয়ে গেছে, নাকি ভিতরে ভিতরে আবার যে বাটপার হে বাটপারে রয়ে গেছে। তোদের একটা সমস্যা হইলো, তোরা তো নিজেরা ইনকাম করতেই পারস না, আরেকজনে ইনকাম করলে তা তোরা সহ্য হয় না, তোরার গা জ্বলে। এই বাঙালিদের একটা স্বভাব। আরে হুজুর আপনি তো এত নাকে কর দিয়েছেন, এলাকার থাকতে মনে নাই? রে কবিরা শুন, হেতের আয় নাকে খত দিয়েছি, সে রকি আর এ রকি পার্থক্য আছে। ওই রকি ছিল অযোগ্য রকি, আর এখন যে রকি সে যোগ্য রকি, আর যোগ্য লোককে সবসময় সম্মান দিতে হয়। হ্যাঁ তোমার অবস্থা খারাপ, হাসপাতাল মনে মরে দেবো। আরে আর অবস্থা আরো খারাপ, এতে মরে গেলে আমার কিচ্ছু যায় না, আমার কতগুলো গরু। যা তোরা যা হাসপাতাল। গরু ছাড়া যাইতো না, একটা মানুষ মরে যাবে। আরে মরে যাক, আমার অবস্থা আরো খারাপ। ঠিক আছে ঠিক আছে, যা। বাবুনি আর জীবন নাই, ব্যাংক চিনি না, বিমা চিনি না, কিচ্ছু চিনি না। আমি ব্যাংকের কাছে দিয়ে যাই না, ওটা টিয়া আসিল, আমি বাজি বিপদ হচ্ছে, আমি মানুষের বিপদে সারাইছি, হাওলাত দিছি। আমি হাওলাত দিতে আগে করছি, আমি যে সময় বিপদ হরিণ আর টিয়াটা হিরে দিস, আর যখন কাজে লাগে সবাই আর কাছে দিয়ে দিব। কবিরা আছে না, হ্যাঁ কক্সবাজার একবার মাইয়ালয় ঘটনা ছিল রে, হ্যাঁ বেলা একটা বাসে বেলা 30,000 টাকা হাওলাত দিছি। 30,000? হ্যাঁ, এত স্টুডেন্ট বেলা 30,000 টাকা দিছি। আর কাছে? ওই হুজুরি আছে না, হ্যাঁ তাবিজ ধুমা বেসে দে, হ্যাঁ হুজুরি কাছে 25,000 টাকা। এত বিয়ে কয়েকটা করছে দে, বিয়ে করবো আবার টিয়া হয়ে গেছে। হাঁস কম 50,000 টাকা। তারপরে নেতা বলে আছে না, হ্যাঁ হাতে কাছে 20,000 টাকা। ভাই এই 1,000 টাকা তুই লইয়া বাইরে আস্তে আস্তে তোর নাম কারো ভাবো টেয়া না। আমি মাসে তুমি বিক্রি কজন লাগতো, তুই কজন লাগতো না, আর টেয়া আছে তুই চিন্তা করে ইচ্ছা। তাহলে তো আর তিনটা দিয়ে আলো খালি আগে। টেনশন করে না, ঘুরে দিয়ে গেলাম তো। আচ্ছা যা ভাই যা, ঠিক আছে আর একটু ব্যবস্থা কর, অপারেশনের ব্যবস্থা কর ভাই। ঠিক আছে ভাই। শরীফ কই আসে না তো ওকে, এ তার বেতন কাটবে আজকে, ঠিক আছে? তোরা দিন বিশুদ্ধ করে নিস, এই কাজটা তাড়াতাড়ি যেগুলো রেডি করিস, এটা কাজ করে নে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কবির ভাই, ও কবির ভাই, ভিতরে শুনে ইয়ার ভাই সাহেবের গরু টানো স্যার, ভাই সাহেব যে গরু কিনছে শাহিওয়াল আসেনি একটা ভালো জাতের, বড় না ছোট? একটু সুন্ডিটা ভালো চাইবি, মাথাটা ছোট। আচ্ছা অসুবিধা নেই, ব্যবস্থা করি। আমার কাছে আড়াইয়ের ভিতরে চাবি আর কি, কিতা কবি নাই আর কি, আর কাম আছে নি, আর গ্যারেজে কাম আছে। আমার কাছে কত একটা কইতে পারছিলাম, ওই কিতা? রুস্তম ভাই যে 30,000 টাকা হাইব, বেড়া তো অ্যাক্সিডেন্ট করছে, গরু লাতে দিছে তল হেট বেড়াই, ওই হেঁটে আড়ালে হারাইছে। কি টিয়া? ওই যে আপনার যে কক্সবাজার মাইয়ালে বাগি গেছেন কই? যে কথা এলাকার সব ভুলে গেছে, তুই এই কথা মনে করাই তিনি আইস।
তাহলে বেড়া হানাটা দিতেন না কি এর টিয়া এটা আর হাতের বিষয় তো তুই আনছি তুই কে হেমিয়া গারাইলাম হয়তো কত বড় জালিম অমানুষ মানুষের খানাটা খুঁজলেও মানুষ আজ কিরম করে এ মফিস আরে একটা রং চা দে আর একটা সিগারেট দে। তোমার কাছে লাম হলে আর দেলমন্তে সিগারেট আছে বাংলাদেশে কিছুই নাই যা খামো তা তো কিছুই নাই এটা একটা দেশ হইলো আরে রকি না, এ রকি। ভাই যাবে না কি অবস্থা ভাই যাব আসেনি বললাম নে আছি আছি ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভালো আছি ভাই সাহেব বইও এই বলদপুরবাসী তোমার জুতার মালা পরাইছে, নাকে খত দেয়াইছে। আর কাশেম মেম্বরটা তোমার ফিটে এই দেশ তারাইছে। ভাই সাহেব এটি হুরান কথা আপনি ওইসব কথা কি লেগে এখন আনতেছেন এখন এই দিন আছে এখন আমার এডি তো মাথা তো নাই এখন আমি কয়েকশো কোটি টাকার মালিক 100 তো হইবে এত টাকা ইউরোপে, এত টাকা। আচ্ছা আর কি তুমি কেমনে কামাইছো এত টাকা? ভাই সাহেব তার আগে আমি আপনার একটা কথা কই আপনিও তো মোটামুটি অনেক পয়সার মালিক তো এই বাংলাদেশে শর্টকাটে কেমনে পয়সা কামানো যায় কোনো বুদ্ধি আসেনি একটা বুদ্ধি দেন তো শর্টকাট রাস্তা একটাই, মানুষ মারে টাকার মালিক হইতে হয়। ইউরোপেও রাস্তা ওই একটাই, মানুষ বড় লোক হওয়া। আচ্ছা তুই ইউরোপের সাদা মানুষ মারে বড় লোক হইছো? আপনি করবেন এই যাতে বুঝতে না আরে আপনি তারে বড় লোক হইছেন এইটাই হলো মূল রাস্তা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই মুহূর্তে এসেছি আমাদের ল্যান্ড হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে কিছু সুখবর দেওয়ার জন্য। আপনারা হয়তো জানেন আমাদের ল্যান্ড হসপিটাল জমি সংক্রান্ত নানা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। যত ধরনের সমস্যা আছে এবং জটিলতা আছে সেটা এখানে আসলে আপনারা সকলেই সহজে সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন। ভাই এই যে ব্লগিং করতেছে বুঝছেন এটা দরকার ভাই আমার এক ভিডিও 2.4 মিলিয়ন ভিউজ গেছে এটা বোঝেন মেয়ে এটা তুমি এটা চালাই যাও এটা কিন্তু তোমার ভিডিও আমিও দেখি হ্যাঁ তুমি এটা চালাই যাও। ভাই কি অবস্থা আছেন নি ভালো আপনি ভাইরা কি খায় দেন বাইরে করে দেন কিছু আসসালামু আলাইকুম আনিস ভাই ভালো আছেন নি টুকুনি রে কি অবস্থা এই তো তুই বাইরে আনিস কলিকে বাইর নাম রকি বুঝলাম না এই নাম কিভাবে রাখছে রে জানোস? জায়গায় জায়গায় মানুষেরা ভাইতে বাইরে তো ছোটবেলা থেকে না আনিস এটা কি আবার কথা বাইরে তুই আর তুই কি করি কস কিটা কাহিনী কিটা এ বেটা আবার ভাইতে আমি কিটা কস আর এই খারা এই টুকু এটা কিটা এটা আর বয়স ছোট হইতো না আরে টুকু তুই জানিস এতের ফলোয়ার কত জানিস এতের 20,000 ফলোয়ার আর 2,000 লোক যদি হাতে তোলে আনে কি অবস্থা 2,000 বাদ দে যদি 20 জন আনে তোর কি অবস্থা হইব জানিস তোর মাইরে তোরা বুত করে লেবো মাতির চাতের লগে আল্লাহ কে হাতে তুই যাই করি কইব নি মিয়া মাতির চাতের লগে মাতির চা এতের ফলোয়ার বেশি এতের লগে মাতির চা ভাই আসলে এতের লগে আর এমন কথা কইবার সময় নাই ইয়া রুস্তুম ভাই আসলে বইন না আমি লগে একটু গুরুত্বপূর্ণ কথা কইবে লাইছে ইয়ানে অন জগাড়ি করিবে লাইন তারে সরান তে থাকলে অন ইয়ানে মাথা গরম হয়ে যাব কথা হইতো না ঠিক আছে যা তুই যা গাদা কদ্রা হলা নিজের কিটা মনে করস ক্যামেরা একটা লগে ওটা হতে হতে ঘুরস আরে বেটা এতের ফলোয়ার বেশি বেটা এতের লগে মাতির চা এতের ফলোয়ার বেশি ভাই অন রুস্তুম বাড়ি তো ছিলেন কি তো হইছে রুস্তুম ভাই রুস্তুম ভাই ওই যে তলঘাট বেড়ায় গরুর লাতি খাইছে খাই এখন অসুস্থ হয়ে গেছে কোনো অপারেশন লাগবে টিয়া লাগবে 1.5 লাখ আমরা তো দেখলাম ক্লাবেও 20,000 টাকা চান্দা দিয়েছেন আমি তো বেনিফিট ছাড়া কোথাও ইনভেস্ট করি না কোথাও টাকা দেই না
ক্লাবে যে 20,000 টাকা দিচ্ছেন এইটা আপনার কি লাভ হবো কনসেন আনে? তোর বেটা তুই জানোস নি বেটা ক্লাবে 200 লাইনে আইতে যেতে আরে সালাম দিব, তাহলে ওটা আমার লাভ না বেটা? রুস্তুমের মতো লোকেরা টিয়া দিয়ে আমার লাভ আছে? এরকম টাকা দিলে কত রুস্তুমে বেটা ডেলি 200 রুস্তুমের খাটান যায়, তুই জানোস? মেরে সামান্য গরু লাঠি উপরে দিছে, এত নিয়ে হাসপাতাল হতে রাখছে। এটা কি ব্যবসা দূরাই লেনি বিক্কেটা? হ্যাঁ, আলামত তো বালা দিয়েন না, এতে রসুলের গুদুর দি তোরা বিক্কেট নামে গেলি। মনে হয় হুজুর রুস্তুম ভাই তো হুন চান কাছে ওটে হয়, আপনিও তো হেঁটে আটা দিতে আছেন না। আমি রুস্তু মেরে যাইছি গেম, এই হাসপাতাল বেডে যাই, এটা আমার ব্যাপার, রুস্তুমের ব্যাপার। তুই টুকের কাছে কি লেগুলি? বেড়া অন বিপদ হচ্ছে বেড়া, যার যাদের কাছে টিয়া ভেতর কাছে টিয়া খুঁজতো না। এই টুকু, আমার থেকে 500 লইয়া যাও রুস্তুম ভাইয়ের চিকিৎসার জন্য। আরে আওয়াল ভাই থাক, 500 টাকা দিয়ে আর কি দেবো, টিয়া লাগবে 1.5 লাখ। আরে ধরো, আরে এডে হুজুরের কাছে টিয়া বোঝে না, টিয়া খুঁজিয়ে আর এবার কাছে আইছে হলে এবার বিদেশ তো নাইছে, ইউরোপ তো নাইছে, যদি দেয় তাহলে এবার একটু উপকার হবে। এলাই না রাই দেন। এ থাক। হুজুর কত টাকা পাইবো আপনার কাছে রুস্তুম না? রবি ভাই, তুমি তো বাইরে ছিলা। রুস্তুম ভাই এই দেশে দৈনিক কিছু কাজ করতো, উনি ব্যাংক বিমা এগুলো কোনো উনি ছিল না। আমার কাছে কিছু টাকা আমানত রাখতো, এই দৈনিক যে কাজ করি তার পকেট করে রাখি, বাকি টাকা আমার কাছে রাখি। এভাবে উনি 50-এর প্লাস কিছু টাকা আমার কাছে রাখি। আমি প্রতি মাসে 2-1,000 করে দিই 25 পর্যন্ত আনছি। সামান্য 25,000 টাকা। এই মাত্র 25,000 টাকা লাইনে টুক আপনার লোকের ব্যবহারটা করলো, তুই হেতে হেতে কাটা সামান্য করে টুকের টিয়া এটা কি দাম? 25,000 টাকা থাপাইলে আপনি টুকের কি দাম থাপড়াইবেন? আপনি তো থাপড়াইবেন রুস্তুম মেরে, এটা 25,000 টাকা টুকের মতো হলার কাছে কইছি আমার কথা। আর কাছে মনে হয় বিষয় অতি সামান্য, এটা হলো টুকার একটা দান্দা আছে। নয় রুস্তুম আর চিকিৎসার লাই টুককে আপনি দৌড়াইতেছে কিন্তু। হায় রে দুনিয়ার মানুষ, তোরা এত খারাপ যে লোকটা ব্যাংক চিনল না, বিমা চিনল না, তোর গো বিপদে তোর করে সাহায্য করলো। এই লোকের বিপদে আজ তোরা কেউ তার পাশে নাই, সাহায্য তো দূরের কথা, হান্না টিয়াটাও চিন্তা দেয় না। কত অমানুষ আয়ন রুস্তুম ভাই রে কেনে মুখ দেয়, কেনে রুস্তুম ভাইয়ের কাছে যায় কইম ভাই একটা লোকও তো আপনার পাশে নাই, যত লোকেরে আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, দাঁত দেনা দিচ্ছেন, আর কার কাছে যাইতাম? আর কে সাহায্য করবো রুস্তুম ভাইরে? জগদীশ স্যার, হ্যাঁ সবচেয়ে আন্ডা গ্রামের ভালো মানুষ জগদীশ স্যার। এই মিয়া পানি খাইলে খান না খাইলে রাখি দেন। আপনারা গরু বাজার ডাক আনছেন, হাসিল নিতে আছেন, তো আমার যে গরুগুলা বেচা কিনা হচ্ছে হাসিল বেশি নিন না, কারণ আমি গতবারও লস খাইছি, এবারে 7 গাড়ি গরু আনছি। হ্যাঁ, আপনারা বেশি বাড়াবাড়ি করিয়েন না, কাস্টমার নাইলে চলে যাবো, কাস্টমার চলে গেলে আমি শেষ। আমরা নিয়মের বাইরে কোনো কিছু করব না ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়মের ভিতরে রাখা করেন, নিয়মের বাইরে কোনো কিছু করব না। শুনেন, জি, আপনাদের দেওয়া হবে। আপনি আর হাসিলটা সারাই দিবেন। আচ্ছা আচ্ছা, তুমি আসতে শুধু ধরেন আমি বাকিটা আপনার বাইক নিয়ে পৌঁছে দিব, সমস্যা নেই। লোন এনে কত দিছো? এনে আছে, এনে 60,000 আছে। আর এই যে ভাই সাহেব রুস্তুমের কথা তো রুস্তুমের কবিরের কথা বলে, কবিরা বলে কোন মাইয়া লয় ধরে কাছে রুস্তুমে বলে বাঁচাইছে, এখন টিয়া লাগছে বলে 30,000 রুস্তুমে 30,000 দিছে, এই কথা যে রুস্তুমে কইয়া বেড়াইতেছে। ওর মেয়ে আপনি কথাটা কই না, এই কথাটা তো গ্রামে ভুলিয়ে গেছিল। আপনি সার্গিত রুস্তুম ভাই, আপনি কথা শুনেন ভাই সাহেব, আল্লাহ তারে বাঁচাক। রাখো টাকাটা কোনি, এতের উপর অভিশাপ আছে, এতে লাঠি গেছে এমনি খানো, এতে হাতে যে আমরা উল্টা আল্টা কথা কই, আমি বলে কোন মাইয়া লই ধরা গেছি, এতে সাহায্য করছি, কথাটা কি আপনি এটার বিচার করবেন। আচ্ছা ঠিক আছে, বিচার আচার সব হইব, আগে আমার বাজারটা শেষ করে লই, বাজারটা করিয়া আমি একটু শান্তিতে থাকতে দাও আমারে। কি কর জসিম কন, রুস্তুম ভাই কন, আমরা উল্টা আল্টা কথা কইছি নি।
আসসালামু আলাইকুম। নেতা কি কবরস্থানের দিকে তো নাইলেন? কবর জিয়ারত করতে গেছিলেন কেন? না ওই নিরিবিলি আছে তাহলে। সরল মন ভাবলো নেতা কবরস্থানের দিকে তো নাই, বুঝি মা বাপের কবর জিয়ারত করি। কবরস্থানের দিকে তো নাই এর মুতি। নেতা শুনছেন তো রুস্তুম মিয়ারে যে গরু লাতে দিছে তলহাট বেড়াই? শুনছিলাম তো। গত ইলেকশনে যে মেম্বারিত খারাপ ফেল করলেন, রুস্তুম মিয়ার তুমি 20,000 টাকা লই গেলেন, হাতে ঠ্যাঙ্গে দড়ি, এটা তো দিলেন না। এটা দিন ও দিছেন বেড়াটা হেডে না দুঃখাইছে, মুখে তো আর দুঃখ না, বেড়াটা বললে দেন না বলে। ও আচ্ছা, ও সবসময় তো সবার হাতে টিয়া থানা, তুই বুঝতে পারবে ব্যাপারটা। আর সামনে আরো করবান। আচ্ছা করবান আর হলে যেদিন ব্যাংক খুলবো সেদিন টিয়াটা তুলে দিয়ে দিবি। টিয়া লাগবো 3 দিনের ভিতরে, আপনি যদি এতদিন দেরি করেন বেড়াটা বাঁচান যাবো নি। আমার তো আর কথা তো বুঝতে হইব। টিয়া কি সবসময় হাতে থাকনি বেটা? টিয়া কি গাছের হাতানি? রুস্তমবার কত কষ্টের টিয়া, খায় না খায় জমায়, এসব সিটার বাট পারে দিছে। তুই কোনায় বাজারে থাকতি গরু বেচা কিনা করতি, আজ তুই হাসপাতাল বেডে হুতি রইছ। তুই যদি হাসপাতাল না থাকতি তোরে থাবড়ায় দাঁতি হালা দিতাম। আর মেজা যেত গরমে গেছে তোর উপর। আজকে হাসপাতাল সিডি হুতি রিজতে কিতে গেছ? কিতে হচ্ছে আই? কিতে হচ্ছে কোন না? তুই আর কাছে দিয়ে আইবি। হ্যাঁ আই তুই না কাটি আছে সে বিপদের সময় টিয়া আছে টিয়া আছে না টুপ করে কাছে খুঁজতি তুই। কোথায় না আমার কেউ টিয়া জানা বিপদের সময়। তুই কি আর বিশ্বাস করছ? যে আই বলত করে বুঝছি আর কি একটা মান সম্মান নাই তে এতগুলা মানুষের সামনে একটু টিয়াটা হেন যায় খুঁজছি কি কি আর একটি যে লাগছে না এটা। আজ তো টুক করে বেশি টিয়া বেলায়। শোন, অনেক কষ্ট করি এই টিয়া লই আইছি, খামে করি তোর লাই। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তুই তবে এখানে 3,000 টাকা দিয়ে গেছি, বাকিটি পরে ভাবি। আগামী 2-3 মাস পরে কিস্তি হিসাবে ভাবি। টেনশন করিস না, আগামী 2-3 মাসের ভিতরে ক্লিয়ার নিব। আয়ন কোরবানি করুন লাগে না, তুই কি দেরি কত কাজ এখন ঈদ এসে না সামনে। আর তোর চিকিৎসার জন্য তো আর কোরবানিটা একটা ফ্যাক্টরি দাঁড়াইছি। বলদপুরের ইমাম কিরে আই প্রতি বছরে কোরবান দিয়েছি, আই এবছর যদি কোরবান না দিই আই মানুষের চোখ দিয়ে দিতে পারি। আল্লাহ না করুক তুই রুস্তম যদি মরিও যাস, মানুষের এত টেনশন করতো না। কিন্তু আই বলদপুরের ইমাম সাহেব যদি কোরবানি না দিই, মানুষ একটা লড়াই হেজি করি, তবে ইমাম সাহেবে কোরবানি দেন। এটা রুস্তম এ বলা মুসিবটি কিলে জানুছি তোরা একটা ওয়াক্ত নামাজ রক্ষা এলাই বলা মুসিবটি তোরা মাথার উপরে আই হন। এর চিকিৎসা থাকা অবস্থায় বই হারস, খারাই হারস, জেনে হারস, এ হাস ওয়াক্ত নামাজ আদায় করিস। আল্লাহর কাছে চাইস, দেখবি আল্লাহ এমন আছে দে তোর 1 টাকার ওষুধ লাগবে না, আল্লাহ ইচ্ছা করলে ভালো করে দিতে পারে। হারেনি কচ্ছা তুই আরে ক আল্লাহ হারেনি টিকের করছা হারে হারে তো তাহলে আমি জানছাই তো জান। হ্যাঁ আমি তো জান। হন বই হারস খারস নোয়াজ হরিস। হাসিল গরু বেচা কিনে না তো ঠিক মতো আর এটা বাইসাবের গরু কথা বাকি আছে, গরু কিনে গরু কথা শেষ হয় নাই। ভাই সাহেব আপনি যেখানে থাকেন না কেন এই বাজারের সবচেয়ে বড় গরু ব্যাপারে ভাই সাহেব আপনি যেখানে থাকেন না কেন আপনি গরু বিক্রি করছেন, হাসিল দিচ্ছেন না আপনার লোকে। এই কি হইছে সব? বাইসাব গরুটা কি বেচা হইছে ঠিক মতো? হ্যাঁ গরু বেচা হয়েছে, তুমি কবিরে ছাড়িয়ে দাও। হাসিল দিতে হবে না, হাসিলটা আমি দিন, বাজারের পরিবেশ নষ্ট করিও না। হাসিল ছাড়া তো যেতে পারবে না। হাসিল হচ্ছে আর গরু কথা বাকি রয়েছে তো আপনি আর গরুর কথাবার্তা বাকি আছে কিছু। গরু কত টাকা দিয়ে কিনছে? আরে কথাই তো হয় নাই ভাই, কি
2 লাখ কথার কথা হইছে আর গরু বেচা বাকি লেনদেন করলেন আমার কথা বাকি না না আমি তো দেখলাম আরে এমএ দিতে ভাই তো আমার আরে টাকা আমি দিই তোমরা আরো ছাড়িয়ে দাও আমি রুস্তুমের 30,000 টাকা দিলেন না আপনি হসপিটালে ভর্তি 30,000 টাকা দেয় না কি তো ভাই আরো 2 লাখ টাকা গরু আরে রুস্তুম রে গরু লাথি দিছে সে হসপিটালে ভর্তি আমিও যাইতে পারতেছি না আমি 6 ট্রাক 7 ট্রাক গরু নিয়ে আরে রুস্তুমে চাকরি করে বাইশাবের টিয়া দিব আর রুস্তুমে টিয়ার মধ্যে এটার কোনো ডকুমেন্ট আছে কিনা নির্ধারণ করা আছে হাসিলে দিয়ে দিতে বলেন গভর্নমেন্টের সই শুদ্ধ হোক যা গরু ওরা ছাড়িয়ে দাও হাসিলের টাকা আমি দেব যাও আপনি দিলে ঠিক আছে যাও তাহলে আপনি দিলে ছেড়ে দেব ওই ছেড়ে দেব আমরা রিসিভ করে নিচ্ছি আমরা ওনাকে ছেড়ে দিলাম ঠিক আছে ছেড়ে দাও যাও ঠিক আছে ছেড়ে দাও যাও। ঠিক আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই মুহূর্তে এসেছি আমাদের ল্যান্ড হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে কিছু সুখবর দেওয়ার জন্য। আপনারা হয়তো জানেন আমাদের ল্যান্ড হসপিটাল জমি সংক্রান্ত নানা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। যত ধরনের সমস্যা আছে এবং জটিলতা আছে সেটা এখানে আসলে আপনারা সকলেই সহজে সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন। রুস্তম ভাই তুই কি অসুস্থ নি না কিতা না আসলে রং দোষের লেগে আইলাম তোমার চাইতাম কি তো হইছে তোমার আরে ওকে তুই কোন নিছিস রে ভাই আরে তুই বলে বাংলাদেশে থাস আই তো আইসি যে কদিন হইছে আজকে ভালো হয়েছে আসিস রে ভাই তো তুমি তো হাসায় অসুস্থ দেই তো তোর তোর লাগি তোর কথা কইয়া তুই কে কি লেগে হতো তুই ভিক্ষা করে আরে ভাই বিক্রি করে আল্লাহ তো তোর লাগে ভিক্ষা করতেছ ঢুকা আচ্ছা যাই হোক বাইরে হুম আজ বিকেলে হারান রে ভাই আজ বহুজনের কাছে তিয়া আইন এই যে ও কবিরের কাছে 30,000 তিয়া হুজুরের কাছে 29,000 তিয়া তারপরে তাহলে কাছে 20,000 তিয়া আমি বহুত তিয়া আইন রে ভাই তো যে তোমার নামে ভিক্ষা করে আমি বিক্রি করা লাগতো না রে ভাই বৃষ্টিপত্র স্যার ভাই বইও আস্তে আস্তে বইও ভাই আস্তে বইও করে এমন লাঠি দিছে আরে জায়গায় না রুস্তম 1.5 লাখ টাকা তো সামান্য টাকা এটা তো আমি চাইলে তোমার ভাই মাথানের ভিতরে টিয়াটা দিতে পারি কিন্তু আমি তোমার টিয়াটা দিতাম না কিলে রে ভাই কিলে দিতি না রে ভাই তোমার মতো আর এই সমাজের ভিতরে 100-150 আলে জালে লোক আছে অভাব নাই আর সব দিনে যদি 100-200 লোক আছে সব দিনে যদি 1.5 লাখ করে দিতাম যাই কয় কোটি টাকা লাগে আর তুই দেখছো নি সব দিন 1.5 লাখ করে দিবি গেলাই সকলে কি আর মতন অসুস্থ নেই রে ভাই আরে বাজার থেকে সেটা লাঠি দিয়ে দিছে গরু এন অপারেশন লাগবে ভাই মেডিসি ভাই বাইরে ভাই তোর মাস্টার দেশে একটা লাগবে আরে রুস্তম ভাই তুই দাও না পয়সা আলা লোক দেখলে মানুষ যাই টি আল্লাহ এই অসুবিধা ওই অসুবিধা কইয়া যাই টি আল্লাহ বই থাক কারোর মাইয়ের বিয়া কারো হলার বিয়া কারোর অসুস্থ কারোর এইটা কারো ওইটা আর আমি আইসি ইলেকশন করতাম আর কয় কোটি টাকা দেবো মানুষের আমি আইসি তোমারে ওই আড়াতে আর ইচ্ছা আড়াতে তোমার একটা জিনিস খাওয়াই যাবো ওই যে তোর লাগে লই আইসি লাগছে না ভাই খাতেন না খাও ভাই আমার টিয়ার দরকার ভাই লাগবে না খাও এটা তোমার আর ইচ্ছা তোমার খাওয়াই দিবেন খাতেন না ভাই খাও 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 এখানে কি কেউ অসুস্থ আছে নাকি আরে রুস্তম না অসুস্থ রুস্তমরে দেখতে আইছিলাম তো কালকে তো ওই আমরা না টুকুরে। রুস্তুমরে কালকে 500 টাকা দিলেন হ্যাঁ টুকুর কাছে তো 500 দিলাম, টুকু তো টাকাটা নিল না। আচ্ছা তো এখন দেখতে আসলাম, আমরা তো সামাজিক মানুষ, সমাজের লোকদেরকে দেখতে হয়। না আমি তো তারে দেখতে আসছি। না আইসা দেখলাম যে তার অবস্থা আসলেই খারাপ। আপনি কত দিবেন? 500ই দেই। হ্যাঁ এটাই ঠিক আছে, আমিও 500 টাকা দিই। চলেন দেই। গরুর বেচা কিনা কেমন? না বেচা কিনার অবস্থা অতটা ভালো না।
কারণ হচ্ছে এদিকে তে অসুস্থ হইয়া গেল আর তুই চলে আইলো তার লগে লগে, এখন গরুটা বেচবো কে? এই জন্য বেচা কেনার অবস্থা ভালো না। আচ্ছা তে কোনো মরে টরে যাইব নি? অপারেশন হইলে বাঁচতে পারে, কিন্তু অপারেশন যদি না হয় এটা রিস্ক আছে। বাচ্চা আসেনি? হ্যাঁ রুস্তম। বাচ্চা রাহুল ভাই, তুমি বলছি রাহুল ভাই, আরে কিছু আর কিছু বাঁচান, আমি বাঁচতাম চাই বাচ্চা। আমি ভালো লানের টিয়া সেরে দিয়ে দিন, আরে কটা টিয়া দেন। আমি পয়সা তাড়াতাড়ি তো অপারেশন করতে হবো, আর 1.5 লাখ টিয়া লাগবে। আরে রুস্তম, অল্প করে কটা টিয়া দেন না। আরে রুস্তম হন, বাচ্চা গরুর যে ব্যবসা, আমার অবস্থা খুব খারাপ, গরুও বেচা কিনা নাই। তুই এ গরু বাজার যাই, তোরে গরু এইভাবে লাথি দিল, হ্যাঁ? তুই আজ যে হাসপাতাল, আর গরু লাথি না দিলে তো তুই হাসপাতাল থাকতি না। আমার ওই কষ্ট করে আইন লাগতো না। আর কটা টিয়া দিয়েছেন, আর তাড়াতাড়ি অপারেশনটা করিলে আর বেশি করে কটা টিয়া দেন। ভাই রুস্তম ভাই, এই 500 টাকা রাখেন। আমার থেকেও 500 টাকা নেয়। ল। আর এটা কি টাকা দেন? আহা, এই টেস্ট পেস্ট করছি তো 5,000 টাকা গেছে কি, ওষুধ দিতে লাগবে 5,000। আপনি আরে এত বছর কাম করছি, এটা নিয়ে দিলেন আপনি। আরে তোর কইলাম না, কারণ এটা হাসপাতালে গরু বেচা কিনা নাই, এমনিতে আমার লস। আর আমি কি জানতাম তোর গরু লাথি মারবো? তাইলে তো আমি তোর এই সিজনে গরুর কামে রাখতাম না। আর টিয়া লাগতো না, যান। আরে ভাই, এখন এমন অবস্থা বুঝলেন তো, আমার ছেলে মেয়ে মেডিকেলে পরে প্রাইভেট মেডিকেলে অনেক খরচ। আমারই একটু সমস্যা চলতেছে এখন, আমার কাছে এখন টাকা পয়সা কম, এখন 500 রাখেন। না ভাই, জানা না, দোয়া করিয়েন, যান। লাগতো না টিয়া, পাইছে যান। আমি চেষ্টা করিম, আমি বাজারে বহুত টিয়া আনাছি মানুষের কাছে। টিয়া লোক জানান, যান, দরকার নাই। এনে কথা কইতে মারিয়েন না, আর এনে 2 বার রক্ত ভূমি হয়েছে। জগদীশ স্যার বাড়িতে আছেননি? স্থাপন চিননি? আমরা রুস্তম ভাইটারে তলহাটে লাতে দিচ্ছে গরু, ওই রমিজ দালালের গরু ধরতে গেছে গরু বাজার, হিয়ানে তলফেটে লাতে দিছে। এখন ডাক্তারে কইছে যে অপারেশন করা লাগবে, অপারেশন ছাড়া আর কোনো গতি নাই। কি কত লাগবো? প্রায় 1.5 লাখ টাকার মতো লাগবে। রুস্তম, তুমি আবার হেনতে এমনি টানে এদিকে লইলা কিটা? বাজার গন্ডগোল চালাতে জানেননি, আনি খাগার রং সানের দরকার আছে নি? কোনের বই মারা যা কোনার উপরে, হ্যাঁ
দরকার আছে নি এসব ঝামেলা আমরা যাওয়ার। আমি চিন্তা করছি মারামারি লাগলে কোন দিন গাতার তুলিলা স্যার, আর নিজেরও কষ্ট লাগবে স্যার। তুমি এত চিন্তা করো আমার লেগে? জি স্যার। তুমি এর আগেও একবার এত রাত্রে আমার ওয়াইফ রেডে তুমি ডাক্তারের কাছে গেছো, তোর বুকের আমি কেমনে বলবো? তো রুস্তুম এত বছর কাজ করছে, এই টাকা পয়সা কি করছে সে? এটা কইটা কিছু তো সংসারের খরচ করছে, আর বাকি কিছু টাকা আছে মানুষের কাছে। অন মানুষ তো টিয়া দেন না, এই চিকিৎসার টিয়া কই হাই কমছেন। তুমি আসো কই গো? শোন, তোর বৌদি ঘরে নাই, তোর বৌদি থাকলে তোর আমি কথাটা তো বলতে পারতাম না। আমার একটা ষাঁড় গরু আছে না, কানাই, তোর বৌদি তো তারা পূজা করে, নিজের ছেলের মতো দেখে। এখন আমি তো আর পারি না, তার পিছনে আমার মাসে 5,000 টাকার মতো খরচ যায়। আমি স্বল্প আয়ের মানুষ, আমি আর তার এই খরচ চালাইতে আমার কষ্ট হয়। তুই একটা কাজ কর, আমি তারা বিক্রি করে এই টাকাটা আমি তোর দিই, তুই রুস্তুমের চিকিৎসা কর, পরে নাইলে আস্তে আস্তে রুস্তুমরে বলিস আমার দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, রুস্তুম ভালো হয়ে গেলে নাইলে এক সময় পরে আমার দিয়ে দিলে হবে আস্তে আস্তে। আর সামনে তো কোরবানির বাজার, আশা করি যে খারাপ দাম পাবো না। নাহলে তুই একটু দেখোস না যে এটা কোনো মতে বিক্রি করে টাকাটা ম্যানেজ করে দিতে পারস কিনা। বেতন তো যাইব, এটা বড় কথা না। তবে আপনি যে বড় মনের পরিচয় দিচ্ছেন স্যার, ইয়ে নাই। আমরা ধর্মেও তো বহু লোক আছে স্যার, অনেকের কাছে গেছি, কিন্তু কেউ এরকম কথা কয় না স্যার। বলদ গরু কিনবে না কইছো? হ্যাঁ। ন এ বলদ গরু কিন্তু এটা আমার ন, আমি তোমার কিনে দিয়ে। এ জসিম কত এটা? হ্যাঁ, আরে এত যাইতে না গরু, এটা এটা হুক না, এটা বলদ গরু। হ্যাঁ, এটা নিয়ে কোরবানি দিব। কোন নাম ধরা কোন? আমি তো গরু তো পছন্দ হয়েছে, কিন্তু আর বাজেটও তো থাকবে, আমরা তো বুঝে দিতে। হ্যাঁ, বুঝে টুঝে আমি দিতে আছি। মেডা কয়েকটা টিয়া আরে না, রুস্তিমা এটা চাইলে আপনি হরে রুস্তিমাটা রুস্তিমার ব্যাপার। এনে গরু বাজারে আইছো, গরুর কথা কও, আর হাসপাতালে গেলে রুগীর কথা কইও। আচ্ছা ঠিক আছে যাও গরু লই যাও। রুস্তিমা কি তোর ডকুমেন্ট দিছে? না না তুই কি তোর ডকুমেন্ট দিছ? না এনে দিন। তাহলে বাদ দে। আচ্ছা ঠিক আছে দেন যা, হাসিলের ব্যাপারটা আমি চিন্তা করে যা। গাইস, আমি এখন আছি আমাদের জগদীশ মাস্টারের বাসার সামনে। ওনার গরু দেখাবো আপনাদেরকে সবাইকে, সাথে রাখেন। ওকে, so everybody, welcome back. Hey everybody, এটা হচ্ছে আমাদের সেই জগদীশ স্যারের গরু। ঠিক আছে, কালো কুচকুচে গরু আমাদের জগদীশ স্যার সামনে আছে। এই গরুটাকে ওনার ওয়াইফে খুবই মায়া করে এবং পূজা করে ওনারা। ইভেন ওনার স্ত্রী এই গরুটাকে অনেক অনেক পছন্দ করে, ইভেন গরুটার পূজাও করে। আমাদের জগদীশ স্যার আমাদের মুসলমানের প্রতি বা আমাদের প্রতি খুবই আন্তরিক। স্যারে কোরবানির জন্য গরুটা প্রস্তুতি করেছেন। ইভেন আমার মনে হয় স্যারে আমাদের কোরবানির মাংস পছন্দ করেন বা এমন কিছু। তো গাইস, জাস্ট তোমরা চিন্তা করো, আমাদের জগদীশ স্যারে পূজার গরু কোরবানের জন্য বিক্রি করতেছে। জাস্ট এটা একটু চিন্তা করো বিষয়টা। তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। এই কি বলো এগুলো? হ্যাঁ,
আমাদের জগদীশ স্যারে পূজার গরু কোরবানের জন্য বিক্রি করতেছে। জাস্ট এটা একটু চিন্তা করো বিষয়টা। হিন্দু যে কুরবানি গরু বেচলো কেন? ভাইরাল জগদীশ মাস্টারের গরু, যে গরুর কারণে ওনার বউ ওনাকে ছেড়ে চলে গেছে বাপের বাড়িতে। আজকে আমাদের এই গরু বিক্রি করবে, কিনতে আসছে আমাদের রকি ভাই, ইউরোপ থেকে আগত আমাদের সেই ভাই সাহেব, যে গরু দালালিতে আজকে ব্যস্ত। আপনারা দেখতে থাকেন, এ টু জেড সবকিছু লাইভ চলবে। এই রবিন ভাই, তুমি কাটো ভাই। কেন ভাই কাটো? থাক না, থাক। রকি, তুমি গরু নিতে আইছো, তার একবার এই লাইভের কারণে আমার অনেক ফেস লস হয়েছে। তুমি যদি গরু নিতে চাও তারে এখান থেকে দূর করো, নাহলে আমি তোমার কাছে গরু বিক্রি করতাম না। আচ্ছা সরো ভাই, ঠিক আছে, তুমি আইও একটু পরে, ভাই আইতেছি। ডিজিটাল মার্কেটিং বুঝতে ভাই আইতেছি, ঠিক আছে, তুমি যাও, তুমি একটু যাও, ভাই আইতেছি, সমস্যা নেই, তুমি যাও। যাও। ডিজিটাল মার্কেটিং মারাতে আছে, যা সারা কাছে যা 3 ভাগ। তুমি বিদেশ তো আইছো, যে ফ্যান ফুটছো তো ধর্ম তো এটা সাপোর্ট করে না। আচ্ছা মানলাম এটা তো হচ্ছো দেখ, কিন্তু তোমার লগে একটা মুরব্বী বরিছে, মুরব্বী সম্মানে তো কমসে কম ফাড়া নামাই বইতে। আর তো কিছু মাইন্ডগুলো লইব, এইটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। এইটা ইউরোপে এগুলা নর্মাল জিনিস। ফা আমি অন নামাইবো মু, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আবার ফা উঠে যায় যে কোনো জায়গায়। আর তুমি আমার ফ্যান দেখতেছো, এটা তো আমি এখনো ভালোভাবে আছি। ইউরোপে যদি বিসির ভিতরে দেখো মাস্টার সাহেব, ওরা ফ্যানই চায় না মিয়া, এনে তো ফ্যান কিনতে বইছি। আচ্ছা রকি, তুমি মাস্টারের কথা কোনো মাইন্ড করো না। না, মাস্টারে বুঝতে পারে নাই ওই লেখিয়া তো। আসলে আরেকটু স্মার্ট হইতে হইব, মাস্টার এখনো স্মার্ট হইতে পারে নাই। আমার ফেসবুকে ছবি ডিসাইড, ওটার ভিতরে কিছু আবার ওই শর্ট প্যান্টের ছবি, যেটা এটা ছাড়া আর কি আরো শর্টটা আছে, ওটা দেখেন, দেখলে স্মার্ট মনে হইব। শোনেন, গরুর একদম 150 হলে আমি গরু দিব। আর আপনারা জানেন গরুটা আমি আমার নিজের জন্য আমি গরু বেশি না। রুস্তুমের অবস্থা খারাপ, রুস্তুমের অপারেশন করাইতে হবে, আমি এই টাকাটা রুস্তুমরে দেবো তার চিকিৎসার জন্য। দেখেন কত দিয়া দেয়, দেখেন, অসুবিধা নাই, টাকা সমস্যা নাই, করবো। তুই যাও, আমি কথা শেষ করি আইতেছি। আপনার টায়ার লাগে কোনো টেনশন করেন না, আপনি কথা কন, অসুবিধা নাই। আচ্ছা মাস্টার, তুমি হেতেরে বলদ হাই, একের বলদের মতোই মনে করতে আছো। তুই গরুটা 1.5 লাখ টাকা হাতের কোয়ানের দরকারটা কি? আমি কিন্তু এই গরুটা আমার লাগে বেশি না, আমরা রুস্তুমের চিকিৎসা লাগে বেশি। হ্যাঁ, তুই জানলাই বেছো, তোমার দরকার টিয়া 1,30,000 টাকা কইছি, টিয়াটা কি কম নেই? তুমি হেতারে মক্কল মনে করছো, আর কি কিছু বুঝি না? আচ্ছা মাস্টার, 140 দিয়ে দিন। আর তুমি কথা কইও না মাস্টার, বুঝছো নি? বুঝুন না স্যার, দালালের পরিচয় দিল আর এইখানে 1.5 লাখ টাকা লইব রকমই এতুন। আপনি কেমন আছেন? এটা কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছে, তোর বহুদিন হলো দেখলাম। আরে কি দেখাবি ক? না নেতা, আমি তো বাংলাদেশের কিছু খাই না। আপনি কিতা খাইবেন এটা কোন? খাচ্চা কা কিছু কি হইছে? না, বাংলাদেশের খানা টক, জাল, তিতা এটি আমি খাই না। আমি ওই দেশের থেকে প্যাকেট জাত খাবার নিয়ে আইছি, ওইগুলা খাই আমি। আচ্ছা হুন ভাই,
এই ভাই তো চেয়ারম্যান ইলেকশন করি আশা করছি করেন করেন আপনি নেতা, আপনি করবেন না? তুই ভাইয়ের সাথে থাইস কেন? আসি ভাই, নেতা আমরা সঙ্গে আছি। মানে চেয়ারম্যান হইলো তোর দিকে আগে যেমনি খেয়াল রাখছিলাম এমনি খেয়াল রাখি, তুই তো জানো যে তোর আর সম্পর্ক মানুষ, আমরা তো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। বাইরে এই 20 লাখ টাকা দিস। হ্যাঁ আরে ভাই নেতা, আপনারা যদি 20 লাখ টাকা যদি আপনারা দেয়, ওই নির্বাচন আমি করতে পারি 20 লাখ টাকা দিয়ে, ওটাকে আপনারা দেওয়া লাগে? মামা তুই দিকে থাকাস, এটা যদি আমি নির্বাচন করতে পারি। তুই বলছো ঠিক আছে, কিন্তু তোর ফেস ভ্যালু আর ফেস ভ্যালুর ভিতরে একটা ডিফারেন্ট আছে, মানুষের একটা চাহিদা আছে, তো মানুষ তো আর চায়। 20 লাখ টাকা যদি ফেস ভ্যালু আমরা সমান না, 2 কোটি টাকা খরচ করবো, ফেস ভ্যালু আইয়ে যাবে। ফেস ভ্যালু আনতে কয় টাকা লাগবো? টাকার উপরে ফেস ভ্যালু যাবো। এখন দুনিয়া কি আর আগের দুনিয়া আছে না? তা আর আপনার ভোটটা করলেও তো আপনি আমার কাছে বেঁচে নেবেন। আপনার ভোটটা কত বেচবেন না, তা কম দেই? যদি বিচাই কসাই কত টাকা? 5 লাখ দিলে কি কর দিন দিয়ে আমার এটা। আরে নেতা, আগের দিন নাই, এটা বুঝি। নেতা আপনার লেগে ওই 2টা যাইঙ্গে আর একটা পারফিউম আনছি, এটা কুমিরের পারফিউম, লয়ে যাই। এটা তো দেন নাই কোনো সময়, এটা ব্যবহার করেন। কুমিরের চর্বি দিয়ে এই পারফিউম বানানো, এটা ব্যবহার করলে স্মার্ট হইবেন আরো। এটা লয়ে দেয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই মুহূর্তে এসেছি আমাদের ল্যান্ড হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে কিছু সুখবর দেওয়ার জন্য। আপনারা হয়তো জানেন আমাদের ল্যান্ড হসপিটাল জমি সংক্রান্ত নানা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। যত ধরনের সমস্যা আছে এবং জটিলতা আছে সেটা এখানে আসলে আপনারা সকলেই সহজে সমাধান নিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন। তুমি যে কাজটা করলা, কাজটাকে ঠিক হইলো? কি বলো তুমি এগুলো? কানারিকে আমি কম ভালোবাসি? আর আমি কার জন্য এই কাজটা করছি তুমি জানো না? এই যখন তোমার প্রসব ব্যথা উঠছিল, যখন কোনো কিছু পাই নাই, এই রুস্তুম তোমারে কাঁধে নিয়ে হাসপাতাল নিয়ে গেছে। এই ঝড়ের রাত্রে সে তোমার একা একা এত কষ্ট করে সে তোমার হাসপাতাল নিয়ে গেছে। আর ওর এই বিপদে যদি আমি তার পাশে না দাঁড়াই, আমি তো মানুষের তালিকায় থাকবো না। আর তুমি কানাইরে কত বছর রাখতে পারবা? তারে কোনো না কোনো দিন তো তাকে ছাড়িয়ে দিতে হবে। আর আমাদের শাস্ত্রে কি মানা আছে যে তাকে বিক্রি করা যাবে না? প্রত্যেক মাসে এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করি, এটা তো কেউ বুঝলো না। ভালো আছি। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ হুজুর, আমি আছি আলহামদুলিল্লাহ। আমি আইছি বিদেশ থেকে, বুঝুন না, আমি সবসময় ভালো আছি। আচ্ছা, ওই আমরা বলদপুরে বগাবাইটা সর্দারি করে। বগাবাই তোমার কাছে তো একেবারে জিরো। আপনি কইতে পারেন বগাবাইয়ের মতো লোকেরও অন্তত 20 বার কিনতে পারবো। তুমি তো এটা বোঝো, আমি তোমার খুব ভালোবাসি। তবে বিদেশে জিডে করো, চুরি চামারি বদমাশি জিডে করো, নামাজটা সারিও না। না 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 হুজুর, আপনি কি করেন? প্রতি বছর তো বগাবাই 60,000 70,000 দিয়ে আর গরু কিনে দিত কোরবান দিবেন লাই। এটা আই জানতাম, বগাবাই জানতো, আর উর্ফে আল্লাহ জানতো। কিন্তু বল্লভপুরের পাবলিক জানতো ইমাম সাহেবে কোরবান দিই। আপনি 60,000 টাকা দিয়ে কি গরু হইবেন হুজুর? 2 লাখ টাকা নেন, 2 লাখ টাকা দিয়ে কোরবানি করেন। আরে তোর মনের লগে তুলনা হয়নি মিয়া। আমরা আমার নামে
কোরবানিটা দিতে হইব। তুমি টিয়াটা নিলে যদি কোরবানটা না দিই মানুষ দান্দা করি মানুষ এনে ভুল বুঝবো তো। একটা প্রশ্ন আপনি নিজে করেন, নিজে করেন যে আপনি নিজেরে ঠিক বুঝতেছেন কিনা হুজুর। আগে আপনি নিজে ঠিক বুঝতে হইব। আসলে রকিরে মনে করছিলাম তার মন মানসিকতা একটু পরিবর্তন হয়েছে, বড় হয়েছে না, হেতে আগের রকি রয়ে গেছে কি একটা বিগ হাউস, হেতে বিগ হাউস উড়িছে। বাপরে বাপরে বাপ। বিজয় তুই? হ্যাঁ জামাই বাবু, তুমি এই কাজটা করছো ভালো করো না। দিদি বলছে আর আসবে না। কানাইরে কি তোর দিদি একাই ভালোবাসতো? আমি ভালোবাসতাম না? তুমি যদি কানাইকে ভালোবাসতে তাহলে তো তুমি কানাইকে বিক্রি করতে না। আমরা এই বিষয়টাকে সবাই ঘৃণা করি। তোমাকে নিয়ে ফেসবুক ইউটিউবে কি হচ্ছে তুমি একটাবার খেয়াল রাখছো? ছি জামাই বাবু। জগদীশ কাকারে পুরে ভরে দিছে, কাকা পুরে ভাইরাল। এই রি পুরাই জাতি পুরাই মানে গরুর মাংস। হ্যাঁ কমেন্ট করছে কিটা কাকা কি খায়নি? আরে কাকা পুরাই মাংস খায়, আরে সেইভাবে খায় কাকা। সেরা কাকার চিনটা আমার ভালো লাগছে। কাকারে মিলিয়ন ভিউ, আমার যে কি ভালো লাগতেছে। হাই রি ভাই কাকা আপনি লইবেন লোড লইবেন। দাঁড়ান সাইড কিটা কমেন্ট করছে ভিত্তিক এই রাশেদ কাকারে বইরা দিলে। কাকা পুরাই মাংস খায় ভাই এটা মিছা কথা না হৃদয় ভাই সেরা সেরা চালাই যান ভাই। এটা শেয়ার হইতে হইব ভাই, ভিডিওটা এটা ভাইরাল হইতে হইব যে কোনো উপায় এটা ভরে দিতে হইব কাকারে। কাকা সেরা। ভাই এটা অবস্থা ক আমি তো বয়াকের কাছে গেছি, কেউ তো টিয়া হইসা দেন ভাই। আপনি সব টাকা পয়সা কম লাগবে, আমি তো সহ্য করতে পারি না। আর ডাক্তার কই গেছে তাড়াতাড়ি ব্যবস্থা করতাম। টিয়া কেউ দেন? কেউ টিয়া দেন, আপনি সব মানুষের কাছে টিয়া দিছে। তবে এর ভিতরেও একজনের কাছে ব্যবস্থা করব। আপনি চিকিৎসা হইব, আপনি টেনশন করিয়েন না। কোন চাই এই বালা মানুষটা এই বলতুর গ্রামে কেটা জানা মতো তো জগদীশ মাস্টার ছাড়া এই গ্রামে ভালো মানুষ কেউ নেই। কিন্তু এর কাছে কোনো টিয়া চাই না। হ্যাঁ আর গেলে টিয়া দিব। হ্যাঁ বালা মানুষ এল্লাই আর টিয়া দিব। আমি কি অন্যায় করেছি? একজন অসহায় ভাইয়ের পাশে দাঁড়িয়েছি, তাকে সুস্থ করে জীবনের আলো ফিরিয়ে দিতে চেয়েছি। তবু আজ আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপ, কটাক্ষ, ট্রল। মানুষের পাশে দাঁড়ানো কি অপরাধ? নাকি ধর্মের দেয়াল এতটাই উঁচু হয়ে গেছে যে সেখানে মানবতার কোনো মূল্যই নেই? সবচেয়ে কষ্ট লাগে যখন নিজের মানুষরাও ভুল বুঝে দূরে সরে যায়। কিন্তু হে ঈশ্বর, তুমি তো জানো আমার প্রতিটি উদ্বেগের পেছনে ছিল শুধুই মানবতা, ছিল একজন মানুষের জন্য আরেকজন মানুষের দায়িত্ববোধ। আমি আজও বিশ্বাস করি মানবতার ধর্মই পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। যদি সেটা ভুল হয়ে থাকে তবে আমিও ভুল। ভাই সাহেব গরু তো বাজারে দুইটা বড় দেয়া যায়, এই দুইটা লো এলাম কত কোন? আরে তুই আর কত দিবা? কারণ গরু দুটোটা তো আমার 14 লাখ টাকা কিনা, আর তুই দিলে আচ্ছা ঠিক আছে 1 লাখ টাকা বাড়াই 15 লাখ টাকা দিও। আরে বাদ দেন, হুদা কথা কইেন না, ওই টিয়া 12 লাখ পাইবেন। তোর
কথাটা এখন 12 লাখ দিম দিয়ে দেন। না না হুজুর রেজি কেউ তুমি পছন্দ হইলে টিয়া গিয়ে আমি হ্যাঁ আর আমি তো একটা লইছি কানাই, এটা শখ করে লইছি, এটা বাইরে লইবেন লাই। এখন বাজারের বড় যে দুইটা, এই দুইটা আপনার কাছে আছে এই বাজারে সবচেয়ে সেরা গরু আমার এই দুইটা 14 লাখ কিনা তোমার কইছি না, এখন তুমি 15 লাখ টাকা দিয়ে দিও। হাসা করে কোন কত হইলে চলবো? 12 লাখ টাকা দেই। কথা কম না। আরে না রকি ভাই, গরুজন পছন্দ হয়েছে, টিয়ার কোনো সমস্যা নাই। আপনি আল্লাহ নইলে কথা দিয়ে এলাম। কোন কিতা জান কথা দিলাম, এটা 15 লাখ টাকা লইলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা লাগবো? হ্যাঁ অ্যাডভান্স করো। এই লোন 50,000 অ্যাডভান্স, বাকি টাকা পরে লইলেন গরু দিয়া। আচ্ছা তুমি মালদার ফাটি, তোমার এই টিয়া গরম লাগতো না। হাসিল দেওয়া আছে না, তুমি দিও না। যাইতে কাউন্টারে যদি কেউ কিছু বললেও যে এটা বাইসাবের গরু। না ভাই সাহেব, এটা কিতা করলেন? এটা হাসিলে মাইকে কইতে হইব, আমি গরু কিনির কি মাংস খাইবেন না, আর নাম প্রকাশ করতে হইব, মানুষ জানতে হইব যে আমি গরু কিনছি বেশি টাকা দিয়া। তুমি কোরবানি দিবা, মাইকে প্রচার করা লাগবে। হ্যাঁ মাইকে না করলে মানছে জানবো কেমনে? আচ্ছা আয়েন নাম না আয়েন, মাইকে কই দিবেন আয়েন। চলো। বাজারে সারা 2 গরু আমি কিনছি। ভাই সাহেব কই দেন, হাসিলে মাইকে কই দিতে কই দেন আপনি। আচ্ছা মাইকে একটু কই দেন যে বাজারে সবচেয়ে সেরা 2টা গরু 15 লাখ টাকা বেচা হয়েছে। জাকানাকা রকি কিনছে, এটা কই দেন। হ্যাঁ জাকানাকা রকি কিনছে। আজকের এই বাজারে সবচেয়ে বড় গরু বাইসেবের সবচেয়ে বড় গরু 15 লক্ষ টাকা বিক্রি হয়েছে। জাকানাকা বাজার কমিটির পক্ষ থেকে আমরা জাকানাকা রকি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মাস্টার কি অবস্থা? কি অবস্থা? ভালো নেই? আছি, ভালো আছি। মাস্টার আমি তো গরু কিনছি আরো 2-3টা, কিন্তু কানারি কিনছি শুধু ভাইরাল হওয়ার লাগিয়া। ভাইরাল হইয়া ওটা তো মোটামুটি বলদপুরে পুরাই ভাইরাল। ঈদের দিন তো কানারে জব দেবো, কানারে জব দিলে আপনার জন্য 15-20 কেজি মাংস পাঠাই দেবো। হ্যাঁ আপনি খাইন। আরে তোমরা যে এত বছর ধরে যে তোমরা খাসি কোরবানি দাও, আমি তো খাসি খাই তোমরা জানো। আজ পর্যন্ত 1 কেজি খাসির মাংস কি পাঠাইছো? পারাও নাই। এখন যে জিনিস আমি খাই না, যে জিনিস আমার শাস্ত্রে নিষিদ্ধ, এই জিনিসের প্রতি তোমরা এত আগ্রহ কেন? তোমরা তো দেখি যে নিষিদ্ধ জিনিসের প্রতি তোমাদের আগ্রহ বেশি। মা আসছিস তুই? আয় মা, আয় আয় এখানে বস। বাবা তোরা অনেক মিস করি, তোরা ছাড়া তো বাবার ভাল লাগে না। বাবা আমিও তোমাকে অনেক মিস করছি। আয় মা, বয় এই জায়গাতে বয়। তোরা কি মনে করস মা কানের বিক্রি করে আমি খুব ভালো আছি? আমি তো চাপে পড়ে বিক্রি করে দিছি মা। তোদের যেমন খারাপ লাগে আমারও তার চেয়ে বেশি খারাপ লাগে। কানাই তুই আসছিস? আমি তো শাস্ত্রের বাইরে কিছু করি নাই, তুই তো আমার সন্তানের মতোই কানাই। আমি কি তোর সাথে অন্যায় কিছু করছি? হে ঈশ্বর, নিজের সহধর্মিণী যেখানে আমাকে ছেড়ে চলে গেল, সেখানে আর এই জীবন রাখা লাভ কি? এটাই সবচেয়ে শ্রেষ্ঠ সমাধান। নিজের জীবনটা নিজে শেষ করে দেই, আর আমি তাই করব।
কানাইয়ের কোরবানির আগে নিজের জীবনকে নিজে কোরবানি করে দিব। যদি এই সমাজ, এই দেশের মানুষ একটু হলেও বোঝে, তুমি আমাকে ক্ষমা করো ঈশ্বর। সমাজের কিছু মানুষের করাল সাম্প্রদায়িকতার ছোবল আর কুসংস্কারের বেশি মিল হয়ে আত্মত্যাগ করল জগদীশ। জগদীশ মরে প্রমাণ করে গেল তার ত্যাগ কারো তামাশার বস্তু ছিল না, তা ছিল দুটি ধর্মের মাঝে এক অদৃশ্য বন্ধন সেতু, ছিল মানবতার ধর্মের চূড়ান্ত জয়। দেখছেন নি ভিডিওটা কি কি ভিউজ হইছে? আপনি দেখছেন নি? বনের পশু না, মনের পশুই কুরবানি দিতে হইবে। এখনই দিতেছে, এটা দিয়ে দে। তুমি কি কও? এটা দিয়ে দে, বাইরের বড় গরুটা দিয়ে দে। বনের পশু না, এই ডিজিটাল পশুদেরকে কোরবান দেওয়া উচিত আগে। তোদের মতো লোকদের এই গরু কোরবান না দিয়ে তোদেরকে কোরবান দেওয়া উচিত। তোরা একটা ডিজিটাল পশু, এই ডিজিটাল পশুদেরকে কোরবান দেওয়া উচিত আগে, বনের পশু না। ভাইরাল করবি কি করছিস কি? তুই জগতের মাস্টার এরম করলে গিয়ে, হ্যাঁ? আরে হ্যাঁ, তুই অপমান নিতে পারে না, এগুলো তো আত্মহত্যা করছে। কিলে তোর এরম করস, হ্যাঁ? কিলে এরম করস? আজ যে তোরা ফেসবুকে লাইভ ছাড়বি, আয় কথা কম সাই, আর ভাইরাল করতে পারছিস সাই, আয় কথা কম, আয় সব দিয়ে আয়, এই আয়। আমি বলদপুর রুস্তম, এই যে শরীরটা দেন না, আমি এই শরীরে খাটি, আমি নগদে কামাই করি। আমি ব্যাংক চিনি না, বিমা চিনি না, সুদ কি জিনিস আমি এটা খাইও নাই, কারোর থেকে সুদের উপর টাকা লইও নাই, আমি এটাও চিনি না। আমার এই বয়সে সারাটা জীবন আমি পরিশ্রম করছি, এই পরিশ্রমের টাকা আমি জমায়ে রাখছিলাম। মানুষের যখন বিপদে পড়তো আমি মানুষের হাওলাত দিছি, উপকার করছি। আমি যখন মৃত্যুসজ্জায়, কেউ আমার একটা টাকাও দেয় নাই, আমার পাওনা টাকা পর্যন্ত পাই নাই। দেখছেন, হেরা নাকি আমার ধর্মের লোক, আমার ভাই, আমার প্রতিবেশী, কিন্তু তারা কিন্তু কোরবান দিতে আছে, বড় বড় গরু, বড় বড় ছাগল কোরবান দিতে আছে। আমার ধর্মের না, একটা আত্মার ভাই আছে, ও কিন্তু আমার ধর্মের না, কিন্তু আমার হৃদয় প্রাণ জুড়ে আছে। একটা মানুষের মতো মানুষ সে। আমি আজকে চিকিৎসার পরে মারা যাওয়ার কথা, সে তো বেঁচে থাকার কথা ছিল। আমাকে বাঁচিয়ে তাকে কেন মরতে হলো? এটার জন্য দায়ী আপনারা ভুল জিনিসকে ভাইরাল করেন। আপনারা তার ধর্ম নিয়ে, তাকে নিয়ে বিভিন্ন বাজে কথা বলেন, অশ্লীল কথা বলেন, আবার তার ধর্মের লোকেরা কিন্তু তারা ছাড়ে নাই, তারে নিয়ে বহুত বাজে কথা কইছে, একটা শুনো ছাড়ে নাই। তারপরে এই আমি কাঁধে করে হাসপাতাল নিয়ে গেছিলাম, জন অসুস্থ হয়েছিল, ঘরের রাত, একটা সিএনজি ছিল না, একটা অটো ছিল না, ওর প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমি তার আপন বোনের জায়গায় স্থান দিছি। এই মেয়েটাও আমার জগদীশ ভাইয়ারে ভুল বুঝতো। আরে এই জগদীশের মতো লোকেরাই তো আমাদেরকে আত্মত্যাগে শিখিয়েছে, বুঝিতে শিখিয়েছে কিভাবে মানুষের বিপদের সময় এগিয়ে আসতে হয়। আরে এটাই তো কোরবানি, এটাই তো আত্মত্যাগ। আমরা কোরবানি কি জন্য করি? শুধু কি গরুর মাংস খাওয়ার জন্য? মানুষের কল্যাণের জন্য করি, উপরওয়ালার প্রশংসার জন্য করি। জগদীশ ভাইদের মতো লোকদের আমরা শুধু অপমান করি, কি লাভ?